আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব অ্যামাজ টুলটাকে আপনারা বাগ বাউন্টি হান্টিং অথবা ওয়েব অ্যাপ্লিকেশন সাবডোমেইন এনুমেরেশনের জন্য কিভাবে সেট আপ করবেন। সো প্রথমেই আমি চলে যাচ্ছি গুগলে, অ্যান্ড গুগলে গিয়ে আমি সার্চ করতেছি অ্যামাজ গিটহাব, অ্যান্ড আপনারা সবার এই প্রথম লিঙ্কটাতে চলে যাবেন। অ্যান্ড এখানে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করেন। স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন ইনস্টলেশন গাইড, এখানে আপনারা ক্লিক করেন। অ্যান্ড এইখানে ক্লিক করার পরে আপনারা মাল্টিপল ইনস্টলেশন প্রসেস দেখতে পাবেন। সো ফার্স্ট অফ অল আমি এই গো ল্যাঙ্গুয়েজ দ্বারাই এই অ্যামাজটাকে ইনস্টল করব। অ্যান্ড আমি কপি করার পরে আমি আমার কালি মেশিনে চলে যাচ্ছি। অ্যান্ড কালি মেশিনে যাওয়ার পর আপনাদেরকে একটা কমান্ড দিতে হবে, এপিটি ইনস্টল গোল্যাং গো। যাদের গো ল্যাঙ্গুয়েজ নেই তারা এই কমান্ডটা দিয়ে গো ল্যাঙ্গুয়েজটাকে প্রথমে ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই দেখেন আমার এখানে কোনো সময় লাগলো না। অ্যান্ড জিরো আপগ্রেডেড অ্যান্ড জিরো নিউলি ইনস্টলড। আচ্ছা, এইটা করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন এই লিঙ্কটাকে এইখানে পেস্ট করে দেন। এই লিঙ্কটাতে পেস্ট করে দেওয়ার পরে আপনি এন্টার প্রেস করেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যামাজ টুলটা ইনস্টল হয়ে গেছে। বাট আপনারা যদি এখানে এলএস দেন তখন দেখতে পাবেন যে কিছু এখানে নেই। কারণ কি? কারণ এটা ইনস্টল হয়েছে অন্য একটা ডিরেক্টরির মধ্যে। সো চলুন আমরা সেই ডিরেক্টরিটাতে চলে যাই। সো আপনাদেরকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে সিডি দেন রুট গো বিন। এন্ড এখানে আসার পরে আপনারা এলএস দেন। এলএস দিলে দেখতে পাবেন এই যে আপনাদের অ্যামাজ টুলটা এখানে আছে। আচ্ছা, অ্যামাজ টুলটা এখানে থাকার পরে আপনারা একটা কমান্ড দিবেন, সেটা হচ্ছে সিপি অ্যামাজ দেন ফ্রন্ট স্ল্যাশ ইউজার ফ্রন্ট স্ল্যাশ বিন দেন আবার ফ্রন্ট স্ল্যাশ। অ্যান্ড এটা দেওয়ার পরে আপনারা এন্টার প্রেস করেন। এটা করলে আপনারা যে কোনো জায়গা থেকে অ্যামাজ টুলটাকে ইউজ করতে পারবেন। কালি লিনাক্সের যে কোনো জায়গা থেকে অ্যামাজ টুলটাকে আপনারা ইনস্টল করতে পারবেন। আচ্ছা, এইটা করার পরে আপনারা নর্মালি একটা অ্যামাজ স্ক্যান দিতে পারেন, লাইক অ্যামাজ ইনাম দেন প্যাসিভ হাইফেন ডি মুরাল ডট সিও। অ্যান্ড আপনারা এন্টার করেন। এন্টার করে কিছুক্ষণ ওয়েট করেন। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনারা এটাকে কন্ট্রোল সি করে দেন। কন্ট্রোল সি করে দিয়ে আপনারা অ্যামাজ হেল্প কমান্ডটা দেন। তাহলে আপনারা এখানে দেখেন, আপনারা দেখতে পাবেন যে এখানে একটা কনফিগারেশন ফাইলের লিংক দেওয়া আছে। এই কনফিগারেশন ফাইলের লিংকটাকে আপনার কপি করতে হবে। এটাকে আপনি কপি করেন। কপি করার পরে আপনি গুগলে চলে আসেন। গুগলে চলে আসার পরে এই কনফিগারেশন লিংকটাকে আপনি পেস্ট করে দেন। কনফিগারেশন লিংকটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারফেস এখানে দেখতে পাবেন। দেখেন এখানে একটা কনফিগারেশন ফাইল দেওয়া আছে। সো আপনার যেটা করতে হবে, এখানে রতে প্রেস করতে হবে অ্যান্ড কন্ট্রোল এ কন্ট্রোল সি আপনি সবগুলোকে কপি করে নিলেন। আচ্ছা, এগুলোকে কপি করে নেওয়ার পরে আপনি আপনার কালি লিনাক্স মেশিনে যাবেন অ্যান্ড একটা ডিরেক্টরির মধ্যে যাবেন, সেটা হচ্ছে রুট। রুট ডিরেক্টরিতে যাওয়ার পরে আপনি যদি এলএস কমান্ড দেন দেখতে পাবেন যে কিছুই এখানে নেই। এরপরে আপনি যেটা করবেন, এলএস হাইফেন এল এই কমান্ডটা দিবেন অ্যান্ড দেখতে পাবেন যে এখানে একটা ডট কনফিগ নামে ডিরেক্টরি আছে। সো আপনি এই ডট কনফিগ ডিরেক্টরির মধ্যে যান। সো আপনি এই ডট কনফিগ ডিরেক্টরির মধ্যে গেলেন অ্যান্ড এলএস দেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাসের একটা ডিরেক্টরি আছে। সো কারো কারো এই ডিরেক্টরিটা না থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এমকেডির অ্যামাস এই কমান্ডটা দিয়ে এই ডিরেক্টরিটাতে ক্লিক ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি অ্যামাস এই ডিরেক্টরির মধ্যে যান অ্যান্ড এলএস দেন। এলএস দেওয়ার পরে আপনাদের এই দুইটা ফাইল থাকবে না, config ডট ওয়াইএমএল অ্যান্ড ডেটা রিসোর্স ডট ওয়াইএমএল। এই দুইটা ফাইল থাকবে না, আমি কনফিগার করছি তাই আমার এখানে আছে। সো এটা দেওয়ার পরে আপনি যেটা করবেন, ন্যানো দেন config ডট ওয়াইএমএল। আচ্ছা, এইখানে আসার পরে আপনি জাস্ট যে ফাইলটা কপি করে নিয়ে আসলেন কন্ট্রোল শিফট ভি প্রেস করবেন অ্যান্ড এখানে এটাকে পেস্ট করে দিবেন। এটাকে পেস্ট করে দেওয়ার পরে আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল ও অ্যান্ড এন্টার দেন কন্ট্রোল এক্স। আর যাদের এই config ডট ওয়াইএমএল এই ফাইলটা থাকবে না তারা একটু এটাকে ক্রিয়েট করে নেবেন টাচ কমান্ড দিয়ে, টাচ দেন config ডট ওয়াইএমএল। আমার যেহেতু ক্রিয়েট করা আছে আমি আর করলাম না। ঠিক সেরকম ভাবে ডেটা রিসোর্স ডট ওয়াইএমএল টাকেও আপনারা ক্রিয়েট করে নেবেন। এরপরে কনফিগার করার আসল যে কাজটা সেটা আমরা করব। আমরা ন্যানো ডেটা রিসোর্স
ডট ওয়াইএমএল এই ফাইলটা ওপেন করব। এই ফাইলটা ওপেন করার আগে আমি একটু দেখিয়ে দিই যে এই ফাইলটা আপনারা কোথায় থেকে পাবেন। আপনারা এখানে ব্যাকে যান একটু, অ্যান্ড এই config ডট ওয়াইএমএল ফাইলের পরেই দেখতে পাচ্ছেন যে ডেটা রিসোর্স ডট ওয়াইএমএল এই ফাইলটা আছে। সো এটাও আপনারা এই রতে ক্লিক করবেন। এই রতে ক্লিক করার পরে আপনারা কন্ট্রোল এ অ্যান্ড কন্ট্রোল সি করবেন। কন্ট্রোল এ অ্যান্ড কন্ট্রোল সি করার পরে আপনারা কালি লিনাক্সে আসবেন, অ্যান্ড টাচ কমান্ডের সাহায্যে আপনারা আগেই তো এই দুইটা ফাইল ক্রিয়েট করে রাখছেন, দেন এর ভিতরে আপনারা এই ফাইলটাকে পেস্ট করে দিবেন। যেরকম ন্যানো ডেটা রিসোর্স ডট ওয়াইএমএল এন্টার করেন অ্যান্ড কন্ট্রোল শিফট ভি এটা প্রেস করেন, তারপরে কন্ট্রোল ও অ্যান্ড কন্ট্রোল এক্স এটা প্রেস করেন। এইখানে আসে মূলত কোন কোন জায়গা থেকে অ্যামাস সাবডোমেইন গুলো অথবা ইনফরমেশন গুলো কালেক্ট করবে সেটার একটা লিস্ট। এইখানে আপনি যত বেশি এপিআই কি অ্যাড করতে পারবেন আপনার অ্যামাস টুল তত বেশি ইফেক্টিভলি কাজ করবে অ্যান্ড তত বেশি ভালো আউটপুট আপনাকে দিবে। সো আমি এখানে আপনাদেরকে বেসিক কিছু কি অ্যাড করার পদ্ধতি দেখায় দিচ্ছি, বাদ বাকি সবগুলো পদ্ধতি একদম সিমিলার। সো আপনি গুগলে চলে যাবেন, গুগলে চলে যাওয়ার পরে আপনি সার্চ দিবেন সেন্সেস ডট আইও। এটা সার্চ দেওয়ার পরে এই ওয়েবসাইটটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। এই ওয়েবসাইটটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, অ্যান্ড আপনি যদি প্রেস করেন এখানে মাই অ্যাকাউন্টে গেলে আপনি আপনার এপিআই কি আর সিক্রেট কি পেয়ে যাবেন। সেই কি দুইটাকে আপনি কপি করবেন, কপি করে নিয়ে এসে এরকম ভাবে নিচে গিয়ে সাপোজ আপনি এইখানে এটা মনে করেন আপনার সেন্সাসের এপিআই কি। হ্যাঁ, এইখানে আপনি নালটাকে রিমুভ করে দিলেন, নালটাকে রিমুভ করে দিয়ে কন্ট্রোল শিফট ভি এটা দিয়ে আপনি পেস্ট করে দিবেন এপিআই কিটা। ঠিক সেরকম ভাবে সেন্সাসের এপিআই কি অ্যাড করার পরে আপনি মনে করেন শোডানে গেলেন, শোডান ডট আইও এই ওয়েবসাইটটাতে গেলেন, অ্যান্ড এখানেও আপনি লগ ইন করলেন অথবা এখানে আপনি সাইন আপ করলেন। সাইন আপ করার পরে যে এপিআই কিটা আপনাকে দিবে সেটা আপনি ওখানে শোডানের যে এপিআই কি দেওয়ার জায়গা আছে সেখানে গিয়ে আপনি পেস্ট করে দিতে পারেন। তারপরে আপনি যাবেন virustotal.com-এ। সো এইভাবে আপনি যতগুলো পারেন ততগুলো অ্যাড করবেন, এতে করে আপনার ভালো আসবে, আউটপুট ভালো আসবে। যেরকম এখানে আছে বাফার ওভার, সো এটাকে আপনি কপি করেন, কপি করে আপনি গুগলে সার্চ করেন যে বাফার ওভার এপিআই কি। সো ওগুলো যদি ফ্রিতে হয় সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই এপিআই কি গুলোকে এখানে এসে অ্যাড করবেন। দেখেন আমি এখানে কিছু এপিআই কি অ্যাড করছি, বাট আমি বেশিক্ষণ দেখাচ্ছি না সিকিউরিটি পারপাসে। আচ্ছা, এইভাবে অ্যাড করার পরে আপনাকে যেটা করতে হবে কন্ট্রোল ও দেন এন্টার কন্ট্রোল এক্স এটা আপনি করলেন। সো এতে করে আপনার অ্যামাস টুলটা একদম রেডি হয়ে গেল বাগ বাউন্টি হান্টিং অথবা সাবডোমেইন এনুমারেশন অথবা যে কোনো টাইপের ওয়েব এনুমারেশন এগুলো কাজ করার জন্য। সো আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।